Welcome students to another class. Today's class is about a model activity task, subject English, class 4, part 3. Read the following passage and answer the questions given below. India was in the clutches of the British for more than 200 years. ক্লাচ মানে হচ্ছে মুঠোর মধ্যে থাকা, অধীনে থাকা। ব্রিটিশদের অধীনে ছিল ভারত ফর মোর দ্যান 200 ইয়ার্স, 200 বছরেরও বেশি। দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা ছিল খুবই নিষ্ঠুর। ইংরেজদের কথা বলা হয়েছে। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ভারতীয়রা তাদের পছন্দ করতো না। পিপল ফট ফর দ্য ফ্রিডম মানে স্বাধীনতা অব দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল। দে ডিড নট হেজিটেট মানে হচ্ছে ইতস্তত করা, তারা ইতস্তত করতো না টু ফলো লিডার্স, সেই সমস্ত লিডার্স বা নেতাদের ফলো করতে, অনুগামী হতে, লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে প্রচণ্ড ভালোবাসতেন। দে চেজড দেম আউট অফ দ্য কান্ট্রি, ভারতীয়রা ইংরেজদের তাড়িয়ে দিয়েছিল মানে চেজ করেছিল, চেজ দেম আউট মানে তাড়িয়ে দিয়েছিল অফ দ্য কান্ট্রি, এই ভারত বা এই দেশ থেকে। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15th August 1947, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দিস ডে ইজ অবজার্ভড মানে হচ্ছে পালিত হয়, অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস অফ ইন্ডিয়া, ভারতের। উই হোয়েস্ট মানে তোলা, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা আমরা তুলি, অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এবং আমাদের জাতীয় সঙ্গীত গাই, জনগণ মন অন দ্যাট ডে, এই দিনে। জনগণ মন ওয়াজ রিটন বাই রবীন্দ্রনাথ টেগোর, জনগণ মন এই গানটি লেখা হয়েছিল রবীন্দ্রনাথ টেগোরের দ্বারা। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর ওভার 200 ইয়ার্স, মানে যেখানে বলেছে মোর দ্যান 200 ইয়ার্স মানে ওভার 200 ইয়ার্স। ইন্ডিয়া বিকেম ফ্রি অন 15th August 1947। আওয়ার ন্যাশনাল অ্যানথেম ওয়াজ রিটেন বাই, আমাদের ন্যাশনাল অ্যানথেম লেখা হয়েছিল, রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর। অ্যাক্টিভিটি 2, এখানে তোমাদের জেন্ডার একটা দেওয়া হয়েছে, ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার এবং কমন জেন্ডার। এই জেন্ডার তোমাদের পুট করতে হবে। ম্যাসকুলাইন মানে পুরুষ, ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, নিউটার মানে তোমাদের যেটা হচ্ছে জড় বা ক্লিবলিঙ্গ, কমন জেন্ডার মানে উভলিঙ্গ। কমন জেন্ডার মানে যেখানে পুরুষ বা নারী দুজনকেই বোঝাবে। সুরাইয়া হচ্ছে একটা মেয়ের নাম, ইজ মাই সিস্টার হচ্ছে একটা মেয়ে, অতএব দুটোই হবে ফেমিনাইন জেন্ডার। রিজু রিজু এবং সুমিত দুটোই হচ্ছে ছেলের নাম, তাই ওইটা হবে ম্যাসকুলাইন জেন্ডার। ফ্রেন্ডস বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝানো হয়, তাই ওটা হবে কমন জেন্ডার। রকি বলতে পুরুষ, একটি কুকুরকে বলা হয়েছে ডগ মানে ছেলে কুকুরকে বলা হয়, তাই ডগ হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। এর ফেমিনাইন জেন্ডার তোমরা জানো, BITCH, রকি, এটাও হবে ম্যাসকুলাইন জেন্ডার। দেয়ার ওয়াজ এ ক্লক মানে হচ্ছে একটা নির্জীব বস্তু, তাই এটা হবে নিউটার জেন্ডার। অন দ্য ওয়াল, এইটাও একটা নাউন, এই ওয়ালটাও একটা নির্জীব বস্তু, তাই এটা হবে নিউটার জেন্ডার। অ্যাক্টিভিটি 3, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, তুমি তোমার সময়টা কিভাবে কাটাও বাড়িতে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, 5টা বাক্য লিখতে হবে। এভরি ডে আই গেট আপ অ্যাট 6:30 AM, প্রত্যেক দিন আমি সকালবেলা 6:30 উঠি। আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট খাওয়ার পর। আই স্টাডি ফর ফিউ আওয়ার্স, আমি কয়েক ঘন্টার জন্য পড়াশোনা করি। দেন আই লিসেন টু অডিও স্টোরিজ, তোমরা এটা যে কোনো কিছু লিখতে পারো। দেন আই লিসেন টু মানে শুনি, অডিও স্টোরিজ মানে গল্প, কিসের গল্প না রেডিও গল্প, অন ইউটিউবে। আফটার লাঞ্চের পর আই সিট ডাউন টু ড্র পিকচার্স, আমি বসি টু ড্র পিকচার্স, ছবি আঁকতে, অফ ফেমাস পিপল, বিখ্যাত লোকেদের। আই গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমি খেলতে যাই ইন দ্য আফটারনুন, বিকেলে। আই এগেন স্টাডি ইন দ্য ইভিনিং, আমি রাতের বেলা আবার পড়াশোনা শুরু করি। অ্যান্ড হ্যাভ মাই ডিনার অ্যাট 10 PM, এবং আমার ডিনার খাই অর্থাৎ রাতের খাবার খাই 10টার সময়। এখানে 6টা বাক্য হয়ে গেছে, তবু তোমরা লিখে দেবে, কোনো অসুবিধা নেই। আই গো টু বেড অ্যাট 10:30 PM, 10:30টার সময় আমি ঘুমোতে যাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, বাই।